তোমরা সবাই? বসো বসো সবাই। কি অবস্থা? তুমি ছোট না সাইজে, তুমি সামনে বসতে, তুমি পিছনে বসতে কেন? হ্যাঁ, তুমি দেখতে পাবে বোর্ড? হ্যাঁ, দেখতে পাবে? আচ্ছা, দেখো আজকে তোমাদের আমি কোন ক্লাস নিব? বিজ্ঞান ক্লাস। তো বিজ্ঞান ক্লাসে দেখো তো তোমাদের প্রাণী জগতের শ্রেণীবিন্যাস যে প্রথম অধ্যায়টা যে আছে, এই অধ্যায়টাতে দেখো তো এটার কোন চিত্র তোমরা দেখছিলা? জি। তো এটা কিসের চিত্র? কি মাছ? ইলিশ মাছ। ইলিশ মাছ আসলে আমাদের জাতীয় মাছের নাম কি? ইলিশ। তো ইলিশের একটা ইংরেজি নামও কিন্তু আছে। বাংলায় এটাকে আমরা ইলিশ বলি, ইংরেজিতে বলি হিলসা বলি। আবার এটাকে বৈজ্ঞানিকভাবে একটা নাম বলা হয়, আছে না নাম? তো এই বৈজ্ঞানিক নামটা দুইটা পদের সমন্বয়ে গঠিত। কয়টা পদ? দুইটা। একটা হলো জেনাস, একটা হলো স্পেসিস। জানা আছে কি? গণ ও প্রজাতি। কি কি? গণ ও প্রজাতি। তাহলে একটা জীবের নামে কয়টা অংশ? কয়টা? দুইটা। প্রথমটা কি? গণ, যেটাকে বলা হয় জেনাস। কি বলা হয়? জেনাস। আর দ্বিতীয়টাকে কি বলা হয়? প্রজাতি, যেটা ইংরেজি নাম হলো স্পেসিস। কি বলা হয়? স্পেসিস। তাহলে কয়টা পদ হলো? দুইটা। তাহলে আজকে আমাদের পাঠের শিরোনামটা কি আসছে? দ্বিপদ নামকরণ। কিসের নামকরণ? দ্বিপদ নামকরণ। একটা জীবের দুইটা পদের সমন্বয়ে যে নামকরণটা করা হয় সেটাকে বলা হয় কি নামকরণ? দ্বিপদ নামকরণ। এই দ্বিপদ নামকরণের জনক কে? গুড। তাহলে আজকের আমাদের পাঠের শিরোনামটা হচ্ছে দ্বিপদ নামকরণ। এটা নিয়ে আজকে আমরা শিখব। দ্বিপদ নামকরণ। তোমাদের এখানে আমি ইলিশ মাছের ছবি দেখাইছি, তাই না? জি। তো ইলিশ মাছ ছাড়াও আমরা দেখো আরো অনেক প্রাণীর নাম জানি, যেমন বাঘ জানি। আমাদের জাতীয় পশুর নাম কি? রয়্যাল বেঙ্গল টাইগার। তো এটারও একটা কিন্তু ইংরেজি নাম আছে, টাইগার, না? জি। আবার এটাকে বাংলায় বলা হয় কি? বাংলার বাঘ। হ্যাঁ, রয়্যাল বেঙ্গল টাইগার। তো এটারও কিন্তু দুইটা কি বৈজ্ঞানিক অংশ আছে নামের। কি কি জানো কি তোমরা? জানো না? গণ ও প্রজাতি। কয়টা অংশ? দুইটা। দুইটা অংশ, গণ ও প্রজাতি। তাহলে আমি বাঘের বৈজ্ঞানিক নাম আজকে লিখব। হ্যাঁ, তাহলে বাঘের বৈজ্ঞানিক নাম যদি লিখি, দেখো বাঘের বৈজ্ঞানিক নামে দুইটা অংশ। প্রথম অংশটাকে বলা হয় জেনাস, পরেরটাকে বলা হয় স্পেসিস। আসলে জীবের শ্রেণীবিন্যাসের সবচেয়ে ছোট একক যেটা, সেটাকে বলা হয় প্রজাতি বা স্পেসিস। তার চেয়ে যেটা একটু বড় সেটাকে বলা হয় গণ বা জেনাস। তো আমরা বাঘের বৈজ্ঞানিক নাম যদি লিখি প্যান্থেরা টাইগ্রিস। কি বলা হয়? প্যান্থেরা টাইগ্রিস। তাহলে প্রথমে আমি লিখতেছি প্যান্থেরা টাইগ্রিস। এটা আমি কিসের বৈজ্ঞানিক নাম লিখলাম? বাঘের বৈজ্ঞানিক নাম। তাহলে প্রথম অংশটাকে আমরা কি বলবো? গণ, যেটাকে বলা হয় জেনাস। জেনাসকে আমি সংক্ষেপে জি দ্বারা প্রকাশ করছি। হ্যাঁ, এবং দ্বিতীয় অংশটাকে কি বলা হয়? স্পেসিস বা প্রজাতি। কি বলা হয়? তো স্পেসিসটাকে সংক্ষেপে এসপি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? এসপি। এসপি। তাহলে আজকে আমরা শিখতেছি যে দ্বিপদ নামকরণ। ঠিক আছে? তো দ্বিপদ নামকরণের তাহলে দুইটা অংশ, একটা হলো জেনাস, একটা স্পেসিস। এভাবে আমরা যে মানুষ, আমরা মানুষ না? তাহলে মানুষেরও তো একটা বৈজ্ঞানিক নাম আছে নাকি? হোমো সেপিয়েন্স। হোমো সেপিয়েন্স। এখানে হোমোটা হলো গণ আর সেপিয়েন্সটা হলো প্রজাতি। তাহলে মানুষেরও একটা ইংরেজি নাম আছে না? কি? ম্যান মানে মানুষ। যদিও ম্যান মানে পুরুষ মানুষকেও বোঝায়, কিন্তু এভারেজে আমরা কি বুঝি? ম্যান মানে মানুষ। তাহলে মানুষেরও একটা বৈজ্ঞানিক নাম আছে, যেমন কি? হোমো সেপিয়েন্স।
তাহলে তোমরা এই নামটাতে, আমি অতগুলোতে যাই না, এই নামটাতে তোমরা একটু খেয়াল করো যে একটা বৈজ্ঞানিক নাম লিখতে যায় দেখো আমি কত কি খেয়াল করছি এখানে। দেখো শুরুতে আমি বাঘ, বাঘ যে আছে বাঘের বানানটা, বাংলা বানানটা লিখছি, লেখার পরে কোলন চিহ্ন দেওয়ার পরে দেখো প্যান্থেরা টাইগ্রিস লিখছি না? দেখো তোমরা এখানে খেয়াল করো বন নামের প্রথম অংশে দেখো পিঠে বড় হাতের, তাই না? বড় হাতের অক্ষর না? কিন্তু বাদ বাকি অক্ষরগুলো কি ছোট হাতের না? তাহলে বোঝা গেল আমরা যখন বৈজ্ঞানিক নাম লিখব অবশ্যই শুধুমাত্র বন অংশের প্রথম অক্ষরটাকে কি বড় হাতের অক্ষর লিখব। কোন হাতে? বড় হাতে। তাছাড়া যতগুলো লিখব সবগুলো স্মল লেটার বা ছোট হাতের অক্ষরে লিখতে হবে, তাই না? এরপরে দেখো আমি এই বিপদ নামকরণের দুইটা অংশ লেখার পরে দুইটার নিচে দেখো একটা আন্ডারলাইন করছি কি না? তাহলে বনের নিচেও আন্ডারলাইন, কি স্পেসিসের নিচেও আন্ডারলাইন করছি। তাহলে বোঝা গেল এই বিপদ নামকরণ যদি আমরা লিখতে যাই তাহলে অবশ্যই দুইটা অংশ উল্লেখ করতে হবে এবং দুইটা অংশের প্রথম অংশের বানানটা কি হবে, প্রথম অক্ষরটা বড় হাতের দিতে হবে। তাছাড়া অবশিষ্ট যত অক্ষর আছে সবগুলো কি ছোট হাতের দিতে হবে। আবার বন এবং প্রজাতির নিচে আলাদা করে কি আন্ডারলাইন করতে হবে। কি করতে হবে? আন্ডারলাইন করতে হবে। যদি আমরা হাতে লিখি অবশ্যই আন্ডারলাইন করতে হবে। যদি আন্ডারলাইন না দেই এভাবে তাহলে কি সেটার মার্ক কি দিবে স্যারে? শূন্য দিবে। কি দিবে? শূন্য। কেন শূন্য দিবে? তার কারণ তুমি বিপদ নামকরণের নিয়মটাকে কি অনুসরণ করো নাই। ঠিক আছে? যার কারণে পরীক্ষার খাতায় আমরা যখন বিপদ নামকরণ লিখবো অবশ্যই এই নিয়মগুলো খেয়াল করে লিখবো। বুঝছো? তোমাদের বইয়ে দেখবে আবার ল্যাটিন হরফে, কি হরফে? ল্যাটিন হরফে দেখবে যে বৈজ্ঞানিক নাম অনেক সময় লেখা থাকে, দেখবে যে আঁকা বাঁকা করে দেয়। কেমন? মনে করো প্যান্থেরা এমন করে দিচ্ছে, প্যান্থেরা দেখবে যে একটু আঁকা বাঁকা করে দেয়, মেলায় দিচ্ছে। হ্যাঁ, এই ল্যাটিন নামের যদি হয়, ল্যাটিন ভাষায় যদি লেখে তখন সেটাকে এইভাবে আঁকা বাঁকা করে লেখে, বুঝছো? কিন্তু যখন আমরা ইংরেজিতে হাতে লিখবো ডাইরেক্ট তখন সেটাকে অবশ্যই কি সোজাভাবে লিখতে হবে। হ্যাঁ, আর বিপদ নামকরণের জনক তাহলে কে? ওনার ভাষা কোথায়? কত? ওনার জন্ম হওয়ার কারণে ওনার দেখো যে লেখা আছে সুইডিশ বিজ্ঞানী। কি বিজ্ঞানী? সুইডেনে হওয়ার কারণে। আমাদের বাংলাদেশে যদি হতো বাঙালি বিজ্ঞানী বলি, হ্যাঁ তাই না? এমন মনে করো বিষয়টা। তো তোমাদের যেটা এখন কাজ থাকবে সেটা হলো বাড়ির কাজ। কিসের কাজ? বাড়ির কাজ। তো তার আগে তোমাদেরকে একটু যাচাই করি আমি। প্রথমে তুমি দাঁড়াও, হাসি, তুমি কত এই যে বিপদ নামকরণ কাকে বলে? যে নামের দুইটি অংশ থাকে। কি কি অংশ? গণ বা যে নাম, আর দ্বিতীয়টি হলো প্রজাতি অথবা স্পেসিস। স্পেসিস। গুড, ওর জন্য একটা তালি দেই। বসো। এরপরে দেখো আমরা এখানে বাঘের নাম শুনলাম। এবার আরেকজন দাঁড়াও, স্বর্ণা তুমি দাঁড়াও। দাঁড়াও। বিপদ নামকরণের জনক কে? ক্যারোলাস লিনিয়াস। কি? ক্যারোলাস লিনিয়াস। ওকে, বসো। আচ্ছা, তাহলে এবারে আমরা বাড়ির কাজ নিতে পারি কিনা? তাহলে আমি কয়েকটা বিষয়ের বৈজ্ঞানিক নাম অর্থাৎ বাংলা নাম লিখে দিব, তোমরা এটার বৈজ্ঞানিক নাম বাসা থেকে লিখে নিয়ে আসবে, পারবে না? জি। তাহলে লিখে নাও সবাই খাতায়। তোমাদের ভিডিওটা ক্লোজ করো। আমি কিছু তোমাদেরকে বাংলা নাম লিখে দিতেছি, তোমরা এটার বৈজ্ঞানিক নাম বাসা থেকে লিখে নিয়ে আসবে। আমি চারটে দিব। কয়টা? চারটা। আচ্ছা, ক জবা ফুলের বৈজ্ঞানিক নাম আমাদের জানা আছে কিনা? জবা ফুল চিনি? জি। আচ্ছা, জবার বৈজ্ঞানিক নাম আমরা বাসা থেকে লিখব। তারপরে দেখো মানুষের বৈজ্ঞানিক নাম, তারপরে কি আছে? পেঁয়াজের বৈজ্ঞানিক নাম। পেঁয়াজ আমরা খাই না? তারপরে আমরা ধান তো চিনি নাকি? ধানের বৈজ্ঞানিক নাম। তাহলে কয়টা তোমাদের বাড়ির কাজ থাকলো? চারটা। এই চারটা হলো তোমাদের বাড়ির কাজ। তোমরা সুন্দর করে
বিপদ নামকরণের নিয়ম অনুসরণ করে সুন্দর করে এই যে চারটা আমি ভাষার কাজ দিছি এই চারটা নাম সুন্দর করে লিখে নিয়ে আসবে। ঠিক আছে? জি। আচ্ছা, তোমাদের তাহলে আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে সুন্দরভাবে আমাকে সহযোগিতা করার জন্য। ক্লোজ করো।